এইসব মিটিং করে কি লাভ? আনুষ্ঠানিকতা, মিটিং এর নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিই, রং চংটা সমাধান না। রং চংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ্য চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি? গাড়িটা হলো লক্ষ্য চক্কর, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? আমি তো চাই প্রথমে ফিটনেস। রং চং তো এটা চোখে জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি না, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, তাকানো যায় না, এত বিশ্রী, তাকানো যায় না এসব গাড়ির দিকে। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন, তেমন পরিবর্তন। তারপর এখানে আমাদের মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা, যাদের খুব প্রয়োজন, যে সমস্যাগুলো খুব প্রকট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা আলাপ করা দরকার। যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার, বিজিএমের সাথে আলাদা বসা দরকার। তো আমাদের এইসব সমস্যাগুলো, আর এখানে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম, এগুলো হবেই, এগুলো আবার সিদ্ধান্তের আওতা এনে কোনো লাভ নেই। অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে, এটা অতিরিক্ত ভাড়া দাবি করলে মানুষ, সাধারণ মানুষ বাড়ি যেতে হবে, এই যে একটা তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আগ্রহ, সেখানে কর্মুখ মানুষ খুব নিরাশ, তখন বাড়ি যেতেই হবে। ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন, যাতে ভাড়া অতিরিক্ত আদায়। অনেক সময় দেখা যায় টার্মিনাল থেকে গাড়ি ছাড়া, কিছু দূর এগিয়ে গিয়ে বেশি পয়সা নিয়ে গাড়ি ছাড়ে। এরকম কিছু কিছু ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এই কাজটা বিআরটিসিও করে, সত্য কথা বলতে কি, কারণ আমি জানি আমার চোখে পড়ে। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার
কিশোর বয়সের ড্রাইভার বসে আছে। এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিং এর কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই। হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এনায়েত সাহেব এখানে আছে, ওনার গাড়িটাই তো সুন্দর আছে, কিন্তু আপনি নেতা, নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতা, এই যে নেতা, নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটু ফিটনেস থাকে। এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়ি। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছে। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখতো। তাদের যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা এলাকা, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখ একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ। আর নো হেলমেট, নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সজীব চার তো বললেন না। বললে হবে না, আপনি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হচ্ছে? কারণ ঢাকা সিটিতে আমরা সাকসেসফুল হয়েছি, এটা স্বীকার করতেই হবে।